অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের জিহাদি ঘাঁটি এবং এয়ারবেস সংক্রান্ত তথ্য ভারতীয় সেনার কাছে পৌঁছে দেবার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে প্রাণ বাঁচানোর ক্ষেত্রেও বড়সড় ভূমিকা নিচ্ছে ইসরো। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কাজে লাগানো হচ্ছে ইসরোর প্রযুক্তিকে। বারে বারে ইলিশের মরশুমে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদের মধ্যে পড়তে হয় মৎস্যজীবীদের। গত কয়েক বছরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বহু মৎস্যজীবীর, নিখোঁজ এখনো অনেকেই। আর এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে মৎস্যজীবীদের ট্রলারগুলোতে। এজন্য সাহায্য নেওয়া হয়েছে ইসরোর স্যাটেলাইট বেসড মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিভাইস, অর্থাৎ ট্রান্সপন্ডার লাগানোর কাজ শুরু হলো কাকদ্বীপ মহকুমার ট্রলারগুলোতে। গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, সেখানে এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে। এমনকি ভারতীয় জলসীমা থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার আগে থেকেই ট্রলারের মাঝি এবং মালিককে সেই সংকেত পাঠাবে এই অত্যাধুনিক যন্ত্রটা। এছাড়াও সমুদ্রে মাছের ঝাঁক কোথায় রয়েছে তাও বোঝা যাবে এই যন্ত্রের মাধ্যমে। মৎস্যজীবী সংগঠনের নেতা সতীনাথ পাত্র কি বলছেন শুনবো। একটা নতুন ডিভাইস বসানো হয়েছে, ইসরো এটা ডেভেলপ করেছে। এটা স্যাটেলাইট বেস একটা মেসেজিং সিস্টেম আছে, যেটার দ্বারা আমরা টু ওয়ে কমিউনিকেশন করতে পারবো গভর্নমেন্টের কাছ থেকে, এবং এটা কোনো মোবাইল টাওয়ারেরও দরকার হবে না। তো এইটার সাহায্যে আমরা গভর্নমেন্টের থেকে কোনো মেসেজ থাকলে আমাদের ট্রলারগুলোতে পৌঁছবে, কিংবা ট্রলারে কোনো ডিস্ট্রেস, কোনো অ্যালার্ট ডিস্ট্রেস বা কোনো কিছু থাকলে এটাও মেসেজ পৌঁছানো যাবে। টু ওয়ে সিস্টেমের জন্য কমিউনিকেশনটা আরও দৃঢ় হবে। আর যেহেতু এটা স্যাটেলাইট বেস, তো এটা মোবাইল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হলে বা সমুদ্র থেকে পাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। পুরো সমুদ্র থেকে যে কোনো জায়গা থেকেই এটা কমিউনিকেশন করা যাবে, এবং আমাদের সুরক্ষার জন্য ট্রলারের এটা দেওয়া হয়েছে। এবছর থেকে প্রায় 300টার মতো ডিভাইস প্রথম পর্যায়ে ওটাকে ইনস্টল করা হবে। পরপর সমস্ত ট্রলারগুলোকেই এটা ইনস্টল করা যাবে, এবং ট্রলারগুলো কোথায় ফিশিং করছে, কি করছে না করছে, সমস্ত কিছু একটা গভর্নমেন্টের কাছে নোট থাকবে, এবং ওটা ট্র্যাকিং করতেও পারবে গভর্নমেন্ট, বা আমরাও মালিকরা জানতে পারবো অনেক। এটা অত্যাধুনিক একটা প্রযুক্তি। কোথায় ট্রলার রয়েছে সেটা এবারে দেখা যাবে। হ্যাঁ, কোথায় ট্রলার রয়েছে প্রথম পর্যায়ে হয়তো আমাদের কাছে অ্যাক্সেস দেবে না গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের কাছে থাকবে অ্যাক্সেস। তবুও ওটা এর মধ্যে থাকবে যে কতগুলো ট্রলার, কি ট্রলার ফিশিংয়ের মধ্যে আছে না আছে, বা আপৎকালীন অবস্থাতে তাদের উদ্ধার করা, এবং বিপদ সংকেত কোনো থাকলে বা ওয়েদারের কোনো রিপোর্ট থাকলে তাদেরকে পৌঁছানো যাবে। অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, মৎস্যজীবীতে আশা করছি আমরা এতে আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেই অ্যাক্সিডেন্টগুলো কোনো সংখ্যায় কমবে। প্রাণহানিটা ঠেকানো যাবে, একদম প্রাণহানি ঠেকানো যাবে, এবং বিভিন্ন রকম মানুষের অকস্মাৎ যেগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্স পায় না, যেমন ধরুন হঠাৎ করে কারো হার্টের কোনো প্রবলেম হয়েছে, বা সেই কোনো রকম হার্ট অ্যাটাক হলো, তখন মেডিকেল অ্যাসিস্ট্যান্স ছাড়াই লোকগুলো মারা পড়ে। কিন্তু এখন খানিকটা সবাই অ্যালার্ট থাকবে, তাকে কিছু অ্যাসিস্ট্যান্স বা কোনো আমাদের গভর্নমেন্টের দ্বারা সঙ্গে সঙ্গে জাহাজগুলো থেকে বা কোনো জায়গা থেকে তাকে করা যেতে পারে, তাকে সাহায্য করা যেতে পারে। তার প্রযুক্তিকর্মী প্রীতম পান্ডা কি বলছেন শুনবো। ডিভাইসটা লাগানো হচ্ছে সমুদ্রে যারা মাছ ধরতে যায়, মাঝিরা, নাবিকরা, ওদের নিরাপত্তার জন্য। এই ডিভাইসটার দ্বারা যে কাজটা হবে, এটা বাংলাদেশ বর্ডার যদি ক্রস করে বা তার আগে থেকে মাঝিদের কাছে একটা সিগন্যাল দেবে, যেই সিগন্যালটা মাঝি আপনার ট্রলারের যে মালিক আছে, ওনার আছে, ওনাকে দিতে পারবেন। আচ্ছা, এছাড়াও কিছু অপশান আছে, যেখানে আপনার ট্রলারে যদি আগুন ধরে যায়, সেখান থেকে একটা অপশান আছে, ওখান থেকে ক্লিক করে মালিককে সিগন্যাল পাঠাতে পারবেন, যাতে এখান থেকে কোনো রেস্কিউ টিম যায়, সে ট্রলারটার নিরাপত্তার ব্যবস্থা করে। 2 নম্বর, ওখানে যদি সমুদ্রে যে প্রতিকূল যে আবহাওয়াটা হয়, তার জন্য ট্রলার যদি ডুবে যায়,
তার জন্য ওখানে একটা অপশান আছে, অ্যাপসেই অপশান আছে, সেখান থেকে মাঝি মালিককে সতর্কবার্তা জানাতে পারবেন। 3 নম্বর হচ্ছে ওখানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, শারীরিক প্রবলেম হয়, সেখান থেকে রেস্কিউ টিম যাবে। 4 হচ্ছে যদি ওনারা মাছের কোনো সন্ধান করতে পারেন, যেমন এখানে ফিশ ফাইন্ডার বলে একটা অপশান আছে, মাছের ঝাঁক, মাছের গতিবিধি এটা লক্ষ্য করা যাবে। কী মাছ, কত ছোট মাছ সেটা হয়তো বোঝা যাবে না, কিন্তু মাছের ঝাঁকটা কোথায় আছে একটা রেঞ্জের মধ্যে ওটা বলা যাবে। এর দ্বারা কি ওই মৎস্যজীবীরা উপকৃত হবে? এর দ্বারা মৎস্যজীবীরা অবশ্যই উপকৃত হবেন। ওনাদের একটা জীবনের ঝুঁকিটা কমে যাবে। ওখানে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, রেস্কিউ টিম গিয়ে উদ্ধার করতে পারবে। হঠাৎ করে যদি যান্ত্রিক গোলযোগ হয়, সেখানেও রেস্কিউ টিম গিয়ে উদ্ধার করতে পারবে। যদি আগুন ধরে যায়, সেখানেও রেস্কিউ টিম যেতে পারবে। এছাড়া যদি বাংলাদেশ বর্ডারে, এখন আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে, তার দ্বারাই হয়তো এই জিনিসটা তৈরি করছেন, এই ডিভাইসটা বসানো হচ্ছে প্রতিটা ট্রলারে, যাতে করে বাংলাদেশে কোনো নাবিক ট্রলারটা না নিয়ে যান, কোনো নিজেদের কোনো সমস্যা যাতে না তৈরি করতে পারেন, তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। আর মৎস্যজীবীরা মাছ পাচ্ছে না তার জন্য এটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কারণ এটার জন্য আলাদা সার্ভে টিম আছে। এটা মাছের গতিবিধিটা অবশ্যই দেখতে পাবে, মাছের ঝাঁক কোথায় আছে। কাকদ্বীপ মহকুমায় মোট 300টি ট্রলারে প্রাথমিকভাবে লাগানো হবে, পরে বাকি ট্রলারগুলোতে লাগানোর ব্যবস্থা করবে মৎস্য দপ্তর। জানা গিয়েছে, সমুদ্রে যেখানেই থাকুন না কেন, এই মেশিনের মাধ্যমে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে। এজন্য কোনো মোবাইলের টাওয়ার লাগবে না। মৎস্যজীবীদের দাবি, এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্রে দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো যাবে। মৎস্যজীবী বিষ্ণুপদ দাস কি বলছেন শুনব। পাশে যে একটা ট্রলার লাগানো হয়েছে, ওখানে কিছু অপশন দেয়া আছে। অপশানে আছে যদি ট্রলারে কোনো মেশিনগুলো যোগ হয়, কোনো মেশিন আগুন ধরে যায়, বা ট্রলার যদি বাঁচে দেয় সীমানা ছেড়ে বাংলাদেশে চলে যায়, সেই অ্যাপগুলো আছে। অ্যাপগুলোতে চাপ দিলে বোঝা যাবে যে আমরা কোন সীমানে আছি কি না আছি। আর যে জিপিএসটা লাগানো হচ্ছে, বলছে ওরা সবাই ভালো, কখনো ব্যবহার করা হয়নি, এবার ব্যবহার করলে বোঝা যাবে তার পরিমূল্য খবরটা কী হয়, পরিণামের খবরটা কী হয়। এর দ্বারা কি আপনারা অনেকটা হ্যাঁ, অনেকটা উপকৃত হবে। কেন কোথায় কি আছে না, গভীর সমুদ্রে আমার একটা বিপদ হলো, একটা কোনো অসুবিধা হলো, অ্যাপের দ্বারা যদি আমরা ধরো অ্যাপটা করি, তাহলে মালিকের কাছে খবরটা জানলে সরকার জানতে পারলো আমার এই বিপদ আপদ হয়েছে, আমরা সেই জিনিসটা জানতে পারবো। ট্রলারের মাঝে সুশান্ত বেরা কি বলছেন শুনব। অনেক অপশান আছে, যেরকম মানে মাছের অপশান এবং নদীতে আগুন লাগানো, কি আপদ বিপদ মেশিনের, এসব অনেক অপশান আছে। হ্যাঁ, এবং মালিককে জানানো, কোনো অসুবিধা হলে মালিককে জানানো, এবং আমাদের সুবিধা আর কি। হ্যাঁ, অনেকটা উপকৃত। মাছের ঝাঁক দেখা মানে সেই জায়গায় মাছ আছে, কম বেশি সব রকম মাছ আছে। এই অপশনের মাধ্যমে দেখা যাবে? হ্যাঁ, এই অপশনের মাধ্যমে দেখা যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।